করতে শুরু করে, জোর জোর করে যখন কান্নাকাটি করেছে, বাড়িওয়ালা আওয়াজ শুনতে পেয়ে গেছে। বাচ্চা দুটো কি স্বপ্ন দেখেছিল? বড় ভাই বলছে, ভাই আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? বড় ভাই বলল, একটা স্বপ্ন দেখলাম। আমরা স্বপ্ন এটাই দেখলাম যে আমার নানার কাছে যেন আমার ইমামে হুসেন আছে, আমার আব্বা ইমামে মুসলিম আছে, এরকম অনেকজন এক জায়গাতে বসে আছে, আর আমাদেরকে সেখানে ডাকা হলো। ইমাম মুসলিম বলে, ও আমার বেটা, তোমরা চিন্তা করিও না রে বেটা, এই মাহফিলে তোমরাও কিছুক্ষণের মধ্যে এসে দেখা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সামান্য এতটুকু স্বপ্ন দেখার পরে তাদের ঘুম ভেঙে গেছে। তো ইনারা বুঝে গেলেন যে আমাদের আর দুনিয়াতে সময় নাই, আমার আব্বার ডাক পড়ে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক, শেষ দিকে নিয়ে যাচ্ছি, যেহেতু রাতও বেশি হয়ে যাচ্ছে, ঘটনাটা পুরো লম্বা আছে, 12:30 বেজে গেছে। তো ইমাম মুসলিমের দুই বাচ্চাকে শেষ পর্যন্ত তারা ফুরাত নদীর কিনারাতে নিয়ে গিয়ে একটা বড় তরবারি নিয়ে বাচ্চা দুটোকে এক জায়গাতে রেখে কতল করে দেবে। এই মুহূর্তে বাচ্চা দুটো ফারিয়াদ করলেন যে, চাচা আপনি আমাদেরকে কতল করিয়েন না, আমাদেরকে কতল করিয়েন না, আমরা কি দোষ করেছি যে আমাদেরকে কতল করছেন? ও চাচা গো, একটা কথা বলি, আজকের দিনে যদি আমাদেরকে ছেড়ে দেন, কথা দিলাম কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি আপনাকে পাক্কা সচ্চা কথা দিলাম, আজকে যদি আমাদেরকে ছেড়ে দেন, আমার নানা নবী মুস্তাফাকে বলে দিয়ে তোমার জায়গাটা জান্নাতের মধ্যে করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু পয়সার লোভ যেহেতু লেগে গেছিল, সে কোনো জান্নাতের কথা না শুনে শেষ পর্যন্ত বাচ্চা দুটোকে এক জায়গাতে করে কতল করতে যাবেন। বাচ্চা দুটো বললেন, যখন কতল করতেই চাইছো, কতল করবাই, তো আমাদেরকে সাজদাতে যেতে দাও। বাচ্চা দুটো সাজদাতে পতিত হয়ে গেলেন, আর সেই সময় তরবারি দিয়ে তাদের গলা দুটোকে কেটে দেওয়া হলো। সকলে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোনোদিন যদি 2 দিন 3 দিন 5 দিনের জীবনী থাকে, এই ঘটনাটা পুরো লম্বা বিস্তারিত বলবো। এই ঘটনাটা খুব মজারই ঘটনা, খুবই সবচেয়ে ভালো ঘটনা, কিন্তু সময় অল্পের জন্য আমি শেষ মুহূর্তে আমি বললাম আর কি। তো ইমাম মুসলিমের দুই বাচ্চাকে শহীদ করে দেওয়া হলো। এবার ইমাম হুসেন তিনি এবার যুদ্ধের জন্য, তেনার কাছে যেহেতু খবর চলে গেল, ইমাম হুসেনও এবার কারবালা যে যুদ্ধটা শুরু হয়, সুবহানাল্লাহ, ইমাম হুসেন একের পর এক নিজের ছেলে আলী আকবর গেলেন যুদ্ধের প্রান্তরে। আলী আকবরও গিয়ে কারবালার প্রান্তরে গিয়ে শহীদ হয়ে গেলেন। আলী আসগর গেলেন, যে 6 মাসের বাচ্চা, ইনি কিছু কথাও বলতে পারছিলেন না। এই 6 মাসের বাচ্চা যখন গলা শুকিয়ে গেছিল পানির জন্য, এই 6 মাসের বাচ্চা আলী আসগর নিজের বাবাকে শুকনো জিহ্বাটা দেখাচ্ছিলেন আর বলছিলেন, আব্বা জান, আজকে যদি আমাকে একটা ঘোট পানি দিতে পারো, আমার গলাটা যদি ভিজে যায়, হয়তো আমি প্রাণে বেঁচে যাব। ইমামে হুসেন বলেছিলেন যে ঠিক আছে বেটা, তোমার জন্য পানির ব্যবস্থা করছি। ইমামে হুসেন হযরতে আলী আসগরকে নিয়ে কারবালার মাঠে গেলেন, পানির ব্যবস্থা করার চেষ্টা করলেন, কিন্তু তারা এমন করে তীর মারলো যে একবার পানির মাসকিটাতে লাগলো, দ্বিতীয়বার যখন তীর মারলো, সেই তীরটা ইমামে আলী আসগর মানে হযরতে ইমামে হুসেনের ছোট্ট ছেলে 6 মাসের বাচ্চা আলী আসগরের হুলকুমে গিয়ে লাগলো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আলী আসগরের হুলকুমে যখন লাগলো, সুবহানাল্লাহ, নন্হে আসগরের হৌসলা দেখেন কেমন ছিল। হযরতে আলী আসগর 6 মাসের বাচ্চার গলাতে যখন তীর লাগলো, এই তীরটা লাগলো এমন করে লাগলো যে শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। এই তীর যখন লাগলো, তীরের ব্যথাতে জর্জরিত হয়ে বাচ্চা কান্নাকাটি করে না, আসমানের দিকে দেখে 6 মাসের বাচ্চা যেন মুস্কি মুস্কি মেরে হাসে। এই জন্য কোন কবি লিখেছেন, নন্হে আসগর কা হৌসলা দেখো, মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নন্হে আসগর কা হৌসলা দেখো, नन्हे असगर का हौसला देखो, नन्हे असगर का हौसला देखो, क्या तीर खाकर भी मुस्कुराते हैं,
दिखा कर भी मुस्कुराते हैं। जिस तरह है गुलाब फूलों में, आज जिस तरह है गुलाब फूलों में, आप अफजल है सब रसूलों में, आप अफजल है सब रसूलों में। उनसे बदला नहीं हम लेते हैं। नबी बोलছেন যে দুশমনদের কাছে বদলা নয়, নবী তাদেরকে বদলা নেননি। নবীকে কেউ যদি গালে চড় মেরে দিয়েছেন তো নবী ওই হাত দিয়ে তাদেরকে চড় মারেননি, বরং ওই হাত দিয়ে আল্লাহর কাছে তাদের নাজাতের দোয়া করে দিয়েছেন। कवि बोलছে दुश्मनों से उनसे बदला नहीं हम लेते हैं, अजी उनसे बदला नहीं हम लेते हैं, उनसे बदला नहीं हम लेते हैं, दुश्मनों को दुआएं देते हैं, दुश्मनों को दुआएं देते हैं। बिरादर बंधुगण আমার 6 মাসের আলী আসগার পানির জন্য ছটফট করতে থাকলেন, গলাতে তীর লাগলো। বেরাদার আলী আসগার যেন উপরে চোখটা উঠিয়ে দিয়েছেন, মুস্কি মুস্কি মেরে হাসছেন। হযরতে আলী শের হযরতে ইমামে হোসেন বলেন, ও আমার নয়নের লাল, ওগো আল্লাহ, আমি কেমন হতভাগা পিতা, আমার এই 6 মাসের বাচ্চা আমার কাছে পানি চাইলো, কিন্তু আমি পানি দিতে পারলাম না। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে ইশারা করছেন, হযরতে ইমামে হোসেনের লাস্তে জিগার ইমামে আসগার বলছেন, যে আব্বা জান, ইশারাতে বুঝিয়ে দিচ্ছেন যে আব্বা জান, তুমি চিন্তা করবে না, তোমাকে দুঃখ নেওয়ার দরকার নাই। আমি দুনিয়ার পানি আর খেতে চাই না, দুনিয়ার পানি পান করতে চাই না। আমার নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে যে আলী আসগার, দুনিয়ার পানির দরকার নাই রে বেটা, তাড়াতাড়ি চলে আয় না রে, আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন বলছে, ইন্না আতাইনা কাল কাউসার, আমার নবীকে সম্পূর্ণ কাল কাউসারের পানিটাকে দান করে দেওয়া হয়েছে। হাউজে কাউসারের এমনই পানি, দুনিয়ার পানি যদি আপনি একবার পান করবেন 1 ঘন্টা পর পিপাসা লাগবে, 1 দিন পর পিপাসা লাগবে, 2 দিন পর পিপাসা লাগবে, কিন্তু হাউজে কাউসারের এমন পানি আমার নবী বলেছেন যে যারা একবার পান করে নেয় আর জীবনে কখনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আলী আসগার শুকনো হোঁটটা আমার নবী নওয়াজা ইমামে হোসেনকে দেখে বলছেন যে আব্বাজান, চিন্তার কোনো বিষয় নয়, আমার নানা হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি দুনিয়ার পানি আর পান করতে চাই না। হযরতে আলী আসগার তীর নিয়ে ছটফট করতে করতে আসমানের দিকে চেয়ে মুস্কি মেরে হাসতে হাসতে তিনিও দুনিয়া থেকে বিদায় হলেন। এ বেরাদার বন্ধুগণ আমার, ইমামে হোসেনের যত খানদান একের পর এক সব কারবালার প্রান্তরে বিদায় হলেন। হযরতে কাসিম বিদায় হলেন, হযরতে আব্বাস বিদায় হলেন, হযরতে আওনা মুহাম্মদ বিদায় হলেন। বেরাদার বন্ধুগণ আমার, একের পর এক সবাই যখন বিদায় হলেন, ইমামে হোসেন ভাবলেন যে না, আমি যদি কারবালায় না যাই যুদ্ধ থামবে না। এই জন্য ইমামে হোসেন কারবালা যাওয়ার জন্য হযরতে আলী আসগারকে দাফন করে দিয়ে ইমাম হোসেন নিজেই কারবালা যাওয়ার জন্য রওনা হলেন। বেরাদার যেমনই তিনি বের হবেন, ওই যে বাবাজি তার বড় ছেলে জাইনুল আবেদিন, 22 বছরের জাইনুল আবেদিন, যে জ্বরে থরথর করে কাঁপছিল, এই জাইনুল আবেদিন ইনি যেন আমার ইমামে হোসেনের রাস্তার আগে দাঁড়িয়ে গেলেন। বলে, আব্বা জান, এখনো তোমার বড় ছেলে জওয়ান ছেলে বেঁচে আছে, আমি থাকতে আপনাকে কারবালায় যেতে হবে না। হযরতে জাইনুল আবেদিন ইমামে হোসেনকে বাধা দিতে লাগলেন, কিন্তু ইমামে হোসেন বলেন যে বেটা শোনো, তোমাকে যুদ্ধে যেতে হবে না, কারণ তুমি যদি চলে যাও আমাদের বংশটা শেষ হয়ে যাবে, এই জন্য বংশ বিস্তার কোথা থেকে হবে। ইমামে হোসেন বলেন, তুমি গেলেও যুদ্ধ থামবে না, একের পর এক সবাইকে যেতে হবে, আমি যদি যাই যুদ্ধ থেমে যাবে। ইমামে হোসেন হযরতে জাইনুল আবেদিনকে বুঝিয়ে রেখে দেওয়ার পরে শেষবারের মতো ইমামে হোসেন দুলদুলের উপরে সাওয়ার হয়ে কারবালার মাঠে যেন উনি রওনা হচ্ছে। কারবালার মাঠে উনি রওনা হচ্ছে। তার একটা বিবি ছিল যার নাম ছিল সাকিনা। আর একটা বিবির গল্প, যেটা লম্বা কাহিনী আছে, এই জন্য ওর কথাটা বললামই না, শুধু
মাফহুমটা বললাম যে ওর একটা বেটি আরো ছিল যার নাম সুগরা ছিল, ওকে মদিনাতে একা রেখে আসা হয়েছিল যেহেতু অসুস্থ ছিল। সুবহানাল্লাহ। হযরতে সাকিনা দুলদুলের পাটা যেন ধরে ফেলেছে আর বলছে, ও দুলদুল আমার বাবাকে নিয়ে যেও না, আমার বাবাকে নিয়ে যেও না। আমার হোসেন নিচে নেমে দেখছেন যে হাই রে হাই, সাকিনা দুলদুলের পাটা ধরে নিয়েছে। আমার সাকিনাকে তুলে বলে যে আমার বেটি শোনো রে, আমাকে কারবালা যেতে দে রে মা। আমার সাকিনা বলে যে না, আমি কারবালা যেতে দেব না। আব্বা জান আমি কারবালা যেতে দেব না। ইমামে হোসেন বলেন যে বেটি তোমার ভাই আলী আসগার চলে গেল, আলী আকবর চলে গেল, তোমার ভাই কাসিম চলে গেল, একের পরে এক আব্বাস চলে গেল, ওয়াহাব বিন কালবি চলে গেল, একের পরে এক সবাই চলে গেল। তুমি তো কিছুই বললে না, তুমি তো কিছুই এরকম করনি, কিন্তু আজকে আমাকে কেন যেতে দাও না? সাকিনা বলেন আব্বা জান একটা কথা বলি, আমার ভাই যখন ইন্তেকাল করেছিল আমাকে কেউ ইয়াতিম বলতো না, আমার চাচা যখন কেউ ইন্তেকাল করেছিল আমাকে কেউ ইয়াতিম বলতো না। আজকে যদি তুমি শহীদ হয়ে যাও আমি যে ইয়াতিম হয়ে যাব, কার বাবা বলে ডাকবো? আমার বিপদের সময় আমার পাশে গিয়ে দাঁড়াবে। ও আব্বা জান যত হোক আমি আপনাকে কারবালা যেতে দেব না। ইমামে হোসেন বলছেন না বেটি কারবালা যেতেই হবে। হযরত সাকিনাকে বহু কিছু বুঝালেন, বুঝাবার পরে শেষ পর্যন্ত সাকিনা বুঝ মেরে গেলেন। হযরত ইমামে হোসেন কারবালার মাঠে গেলেন। কারবালার মাঠে যাওয়ার পরে তিনি ইসলামকে জয় করার জন্য, নানা দিনকে বাঁচাবার জন্য তিনি শহীদ হয়ে যাবেন। তার আগে কারবালার মাঠ যেমনই যাওয়া, ইমামে হোসেন একটা বয়ান দিলেন, একটা জলসা করলেন। জলসা মানে একটা বয়ান দিলেন। কুফাবাসীরা শোনো, কারবালার লোকেরা শোনো, ইবনে জিয়াদের লোকেরা শোনো, তোমরা সবাই জানো যে আমি হলাম হোসেন নবীর নামাসা। যে নবীর পিছনে তোমরা নামাজ পড়েছো, যে আমার বাবার পিছনে তোমরা নামাজ পড়েছো, আজকে সেই নামাজটাকে কুরবানি করতে চলেছো তোমরা। কিয়ামতের দিনে নবীর সামনে কি জবাব দেবে? তারা বলল যে তুমি যতই আমাদের সামনে বক্তব্য দাও না কেন, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ইমামে হোসেন বললেন যে শোনো, আমি নিজের জান বাঁচাবার জন্য এই বক্তব্যটা রাখিনি, আমি এই জন্য রাখলাম যে কিয়ামতের দিনে যেন তোমরা এটা না বলো যে ইমামে হোসেন যদি বলতো যে আমরা নবীর নামাসা ছিলাম তাহলে আমরা হয়তো কুরবানি করতাম না, এটা যেন না বলতে পারো। ইমামে হোসেন হাজারো বুঝালেন, কিন্তু তারা কোনো মতে বুঝ মানলো না। তখন তারা একের পর এক ইমামে হোসেনকে তীর চালাতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। ইমামে হোসেন তিনিও ছিলেন শের হযরতে আলী ও মুর্তজা ছেলে, তিনিও যথেষ্ট যুদ্ধ করলেন, কিন্তু দুদিন তিন দিন ধরে পেটে কোনো খাবার ছিল না। এর জন্য ইমামে হোসেন নিঢাল হয়ে গেলেন। অনেকক্ষণ যুদ্ধ করার পরে শত শত লোককে কারবালার জমিনে কচু কাটা করে দেওয়া হয়েছে। তারপরে ইমামে হোসেনকে দেখলেন যে একে কোনো মতেই একে কতল করা যাচ্ছে না, কোনো মতেই সম্ভব হচ্ছে না যুদ্ধ করা। তারা একত্রিত হয়ে ইমামে হোসেনের উপরে লড়াই যুদ্ধ আরম্ভ করলো। একসঙ্গে চারদিক থেকে তীর ছাড়তে শুরু করলো। ইমামে হোসেনের যেন পুরো সর্ব শরীরে যেন এক দুই করে, একটা দুইটা নয়, অনুমানিক ৭২ জায়গাতে পুরো সর্ব শরীরে ছেদ হয়েছে। ইমামে হোসেন তখন জর্জরিত হয়ে আর ঘোড়াতে থাকতে পারছেন না, জমিনে পড়ে গেছেন। ইমামে হোসেন জমিনে যখন পড়ে গেছেন, একটা দৌড় দিয়েছে শাম্মার। শাম্মার এসে ইমামে হোসেনের বুকে বসে পড়েছে। ইমামে হোসেনকে গলাতে খঞ্জর চালাতে যাবে। ইমামে হোসেন বলেন, এ শাম্মার একটা কথা শুনবে, আমাকে খঞ্জর চালাবার আগে একটা কথা বলি, আজকে কি দিন? তিনি বলল আজকে 10 মুহররম। আজকে কি দিন? বলে শুক্রবারের দিন। এখন সময় কি হয়েছে? সে বলল এখন জুমার আযান হচ্ছে। ইমামে হোসেন বললেন যে একটু যদি সময় দিতে আমি 2 রাকাত নামাজ পড়তাম। এ বেরাদার বন্ধুগণ আমার, ইমামে হোসেন ওযু কি করবেন বাবাজি? রক্তে লালে লাল হয়েছিল, রক্তে তো ওযু করেই ছিল। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে সাওয়ার হয়ে গলাতে খঞ্জর চালাতে যাবে। কোন গলাতে খঞ্জর চালাবে রে বাবা? ওই গলাতে খঞ্জর চালাবে। ইমামে হোসেনকে যে দাবি আমার সকালে উঠতে না একবার গলাতে চুমা দিবেন, ইমামে হোসেনকে কোথাও গেলে একবার গলাতে চুমা দিতেন, ইমামে হোসেনকে কোথা থেকে আমার নবী আসলে একবার গলাতে চুমা দিতেন। ওই গলাতে খঞ্জর চালাতে চলেছে। সুবহানাল্লাহ। একজন 50 টাকা দিয়েছে।
এ বেরাদার বন্ধুগণ আমার, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত ইসলামের খাতিরে, দ্বীনকে বাঁচাবার জন্য, ইসলামের খাতিরে ওই সাম্মার তখন তার গলাতে খান্দার চালিয়ে দিয়েছে। গলাটা একদিকে হয়ে গেছে, ধরটা একদিকে হয়ে গেছে। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হুসেন এবার শহীদ হয়েছে। ইমামে হুসেন শহীদ হয়ে যাওয়ার পর একটা আওয়াজ দেওয়া হলো, ইমামে হুসেনের বংশ যারা আছো, এই সমস্ত মুন্ডগুলো নিয়ে যাও, লাশগুলো নিয়ে যাও। কিতাবে এসছে যতগুলো শত শত বডিগুলো কাটা হয়েছিল, মুন্ডগুলো কাটা হয়েছিল, সবার দাফন ওই কারবালাতে হলো। কিন্তু মাথাগুলো থাকলো কিছু লোকে, তার মধ্যে ইমামে হুসেনের মাথাগুলো এবং তার আশিক যারা ছিল তাদের মাথাগুলো একটা তরবারি নোকে তারা এভাবে নিয়ে নিল। আর তারা খুশি মানাতে লাগলো যে আমাদের আজকে জয় হয়ে গেছে। এই জন্য আমি বলি যে 10 মুহররমের দিন তারা তরবারি নিয়ে ইমাম হুসেন মাথাটাকে এবং আশিকে রাসূল যারা কুরবানি হয়েছিল সবার মাথাটাকে নিয়ে তারা খুশি মানাচ্ছিল যে আমাদের আজকে জয় হয়ে গেছে। ঢোল তাবলা দিয়ে তারা খুশি মানাচ্ছিল। এই জন্য যারা এই মুহররমের 10 তারিখে, মুহররমের টাইমে যারা এইভাবে হাসওয়া লাঠি বা লাদানা এই সমস্ত নিয়ে যারা খেলাখেলি করে এবং ঢোল তাবলা নিয়ে নাচানাচি করে, এরা একমাত্র যদি অনুসারী হয়তো ইয়াজিদের অনুসারী। যেহেতু ইয়াজিদের দলেরাই খুশি পালন করেছিল, আর ইমামে হুসেনের পুরো পরিবার যেহেতু লুটে গেছিল, এই জন্য তার বেটি সাকিনা, তার স্ত্রী, তারা দুঃখে জর্জরিত হয়ে কান্নাকাটি করছিল। তারা সকলে আসলো, আসার পরে তাদের দেহগুলো নিয়ে গেল, মুন্ডগুলো নিয়ে গেল। সুবহানাল্লাহ, ইয়াজিদের দরবারে খবর হয়ে গেল যে হ্যাঁ কতল করে দেওয়া হয়েছে। তিনি বলল যে ইমামে হোসেনের মাথাটা আমার দরবারে নিয়ে আসা। তারা খুশি পালন করতে করতে ইমামে হুসেনের মাথাটাকে তরবারির মুখে নিয়ে তারা যাচ্ছিল। সাকিনাকে সঙ্গে নিলেন, আলী জাইনুল আবেদিন যে বড় ছেলে তাকেও নিলেন, বাড়ির যে সমস্ত পরিবারের লোক ছিল সবাইকে সঙ্গে নিলেন। আর এভাবে রাস্তা যেতে লাগলো। ইয়াজিদের সঙ্গে এবার কিছু কথা আলাপ আলোচনা হবে। তার আগে শুধু 5 মিনিটে আমি ইয়াজিদের পরিচয়টা শুধু দিয়ে দিই, তারপরে শেষ কথাটা বলছি বলে শেষ করছি। ইয়াজিদ কে ছিল? ইয়াজিদ কে ছিল? ইয়াজিদের সব হালকা পরিচয়টা দিয়ে দেন শুধু। ইয়াজিদের বাবার নাম হলো আমিরে মাবিয়া, আর আমিরে মাবিয়া বাবার নাম হলো আবু সুফিয়ান। জি, আর আমিরে মাবিয়ার মায়ের নাম কি ছিল? হিন্দা। এদের হালকা একটা শর্ট জীবনী খুতবাতে মুহররম এরকম করে লেখা হয়েছে যে মুগীরার বেটি, মুগীরার বেটা কি বলে ফাঁকা, আর উতবার বেটি হিন্দা, এদের দুজনের বিবাহ হয়েছিল। ওর বাবার নামগুলো বাদ দে, আমি শুধু জানাবার জন্য বললাম। তো ফাঁকা একটা ছেলের নাম আর হিন্দা একটা মেয়ের নাম, যিনি হবে আমিরে মাবিয়ার মা। এদের বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে থাকার জন্য এদের একটা রুম ছিল, ঘর ছিল। ওই ঘরে তারা থাকতো। শুধু সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। ওই ঘরে তারা থাকতো। একদিন এমন হলো হিন্দাকে রেখে তার স্বামী ফাঁকা একটু বাহিরে গেলেন। ওই মুহূর্তে কোনো একজন ব্যক্তি ওই বাড়িতে আসলেন। এসে দেখছেন যে হিন্দা একজন মেয়ে মানুষ একা বাড়িতে আছে। তো লোকটা দেখলো যে কোনো ছেলে যখন নাই, তো সে ঘুরে চলে গেল। সে ঘুরে যাবে, আর ওই মুহূর্তে তার স্বামী ফাঁকা দেখে নিয়েছে। দেখার পরে বিবি হিন্দাকে বলে, হিন্দা বল না রে, একটু আগে দেখলাম তোমার ঘর থেকে একটা পর পুরুষ বেরিয়ে গেল, লোকটা কে ছিল? হিন্দা বলল যে খোদার কসম করে বলি কে ছিল আমি বলতে পারবো না, আমি আল্লাহর ধ্যানে ব্যস্ত ছিলাম। তার স্বামী ফাঁকা বলল, হাজারো তুমি চেষ্টা করো আমি বিশ্বাস করবো না, তোমার ঘরে একটা ছেলে কে এসেছিল বলো। এই কথা চলতে শুরু হলো, কথা বাড়াবাড়ি হলো। শেষ পর্যন্ত হিন্দা বলল যে খোদার কসম করে বলি আমি বলতে পারবো না। কিন্তু ফাঁকা তার স্বামী বলল যে না, তুমি চরিত্রহীন মেয়ে, তোমার চরিত্র খারাপ, ওই ছেলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে। কোনো মতেই যখন মানলো না, হিন্দা
হিন্দাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। হিন্দা যখন বাড়ি চলে গেলেন, উতবার বেটি হিন্দা, হিন্দা যখন বাড়ি চলে গেলেন, এদিকে হিন্দাকে যখন তাড়িয়ে দেওয়া হলো, চারদিকে আলোচনা চলতে লাগলো যে হিন্দার চরিত্র খারাপ। হিন্দার বাবা উতবা ভাবতে লাগলো যে এটা কেমন করে হয়। হিন্দাকে জিজ্ঞাসা করছে নিজের বাবা উতবা, ও আমার বেটি বলো না রে, সত্যিকারে কি তুমি গুনাহগার রে মা? হিন্দা বলে, খোদার কসম করে বলি বাবা, আমি ওই লোকটাকে চেহারা পর্যন্ত দেখিনি। আমার হিন্দার বাবা উতবা বললো, যখন তুমি সত্যি আছো তাহলে এটার বিচার অবশ্যই হবে, এটার বিচার করবো। কেমন করে?